Excel 2007 version class 11 class 11 এর আছে prepare flowing data to create salary sheet বেতন শীট তৈরি করা। এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে বেতন শীটটা তৈরি করা আমরা করেছি, এটা হচ্ছে মূল শীট। এই শীট অনুযায়ী আমরা এক্সেলে করব। এটা ওয়ার্ডের মধ্যে রয়েছে। এই শীটে আপনারা দেখতে পাচ্ছেন স্যালারি শীট কিভাবে করা হচ্ছে এবং কন্ডিশনগুলো কি কি রয়েছে। তো কন্ডিশনগুলো আমরা এই শীটটা এক্সেলে তৈরি করে নেব। এক্সেলে তৈরি করে নিয়ে আমরা কন্ডিশনগুলো দেখব, এরপর যাবতীয় কাজগুলো আমরা শুরু করব। এখন আমাদের যে কাজটি শুরু করতে হবে, আমরা এখন যাব সরাসরি এক্সেলে। এখন এক্সেলে আসার পর আমাদেরকে সেটিং করতে হবে এ থেকে এম পর্যন্ত। এতে সিলেক্ট করে আপনারা মাউস পয়েন্টার ড্র্যাগ করে নেবেন, এম থেকে সিলেকশনে চলে আসবেন। আমরা এম থেকে সিলেকশনে চলে আসলাম। আমরা এখানে 12 পর্যন্ত আমরা করতে পারি। 12 পর্যন্ত আমরা এখানে করতে পারি। এখানে রয়েছে, ক্লিক করার পর আপনি নেম, অ্যাড্রেস, ঠিক এভাবে আপনি ধারাবাহিকভাবে স্ট্রাকচারটি করে নেবেন। তাহলে এই স্ট্রাকচারটি কীভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, আপনারা আপনাদের স্টাইলে টাইপিংটা করে নেবেন। যেহেতু টাইপিংটা এখানে সবাই পারবেন, তাই আমি দেখাচ্ছি না। এই টাইপিংটা কমপ্লিট করার পর, স্ট্রাকচারটি কমপ্লিট করার পর, ডকুমেন্টটি করার পর আমরা সূত্রতে চলে যাব। হ্যাঁ, আমার টাইপটি প্রায় হয়ে গেল। এখানে আসুন, নেম, অ্যাড্রেস, ডেজিগনেশন আমরা লেফট সাইডে রাখছি, অ্যালাইন্স, অ্যালাইন্স, আর ওটি অর্থাৎ ওভার টাইম স্যালারি আমরা সিলেক্ট করে এম পর্যন্ত। গ্রোস স্যালারি আমরা রাখছি অ্যালাইন্স সেন্টার, এটাকে মাঝখানের যে পয়েন্টে রয়েছে অ্যালাইন্স সেন্টার। আপনি কন্ট্রোল দিয়েও চাইলে করতে পারেন। আপনি কিবোর্ডে এখানে যদি মাউস পয়েন্টার রাখেন, কন্ট্রোল ই, কন্ট্রোল আর, আপনার এখানে বিএস, যা হোক বিএস, এখানে আপনি টাইপটি করার পর আপনি এখানে সেন্টার করার পরে, আপনি এখানে সেন্টার করার পরে, অ্যালাইন সেন্টার করার পরে আপনাকে যে কাজ করতে হবে, এখন বিএস অর্থাৎ বেসিক স্যালারি, এখানে রয়েছে ওটি হচ্ছে ওভার টাইম, বিএস বেসিক স্যালারি, ও এস, ওএস ওভার টাইম। হ্যাঁ, আমাদের টাইপ হয়ে গেল। এখন আসুন, এই ডি থেকে নিয়ে সম্পূর্ণ সিলেক্ট করবেন এম পর্যন্ত। সিলেক্ট করার পর অ্যালাইন সেন্টার। এখন আসুন, নেম, অ্যাড্রেস, ডেজিগনেশন, ওটি ওভার টাইম, বিএস বেসিক স্যালারি, ওএস ওভার টাইম স্যালারি, এইচআর হাউস রেন্ট, এম মেডিকেল অ্যালাউন্স, টিএস
total salary, PF, provident fund, conveyance, T, deduction, total deduction, GS, gross salary. মাস পয়েন্টারটি OS সিলেকশনে রাখবেন FA, রো হচ্ছে 2 তানবীর আর কলাম হচ্ছে F। এখন এটা করার আগে আমাদেরকে অবশ্যই শীট দেখতে হবে, কেননা শীটে যে কন্ডিশন রয়েছে কন্ডিশনটি আপনারা একটু পড়ে নিতে হবে। কন্ডিশন হচ্ছে ওভারটাইম স্যালারি বের করার জন্য মূল বেতনকে 208 দিয়ে ভাগ করে গুণ করুন। যাদের মূল বেতন 10,000 টাকা থেকে তার উপরে তারা বাড়ি ভাড়া বাবদ পাবেন মূল বেতনের 50%, চিকিৎসা ভাতা 200 টাকা। যাদের মূল বেতন 6,000 টাকা থেকে তার উপরে তারা বাড়ি ভাড়া বাবদ পাবেন মূল বেতনের 50%, চিকিৎসা ভাতা পাবেন 200 টাকা। যাদের মূল বেতন 6,000 টাকা থেকে তার উপরে তারা বাড়ি ভাড়া বাবদ পাবেন মূল বেতনের 70%, চিকিৎসা ভাতা পাবেন 300 টাকা। সবার নিকট হতে মূল বেতনের 20% ভবিষ্যৎ তহবিল হিসেবে এবং যাতায়াত গাড়ি ভাড়া হিসেবে 100 টাকা কর্তন করা হবে। এই কন্ডিশন অনুযায়ী আমাদেরকে এই শীটের মধ্যে যে কাজটি করতে হবে এটি এখানে আমাদেরকে সূত্র প্রয়োগ করতে হবে। যে সূত্রটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এই সূত্রটি প্রয়োগ করতে হবে। আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন যাতে আপনাদের করার সময় সুবিধা হয়। এই সূত্র অনুযায়ী আমরা করব ও অর্থাৎ ওভার স্যালারি, ওভারটাইম যেটা ওভারটাইম ছিল ওভারটাইম স্যালারি। এই ওভারটাইম স্যালারিতে আমাদের এখানে রয়েছে ইকুয়াল ব্র্যাকেট E2 ডিভাইড 208 ইন্টু D2 ব্র্যাকেট এন্টার, এই এন্টার আইকন। এখন আমরা এখানে এই কাজটি যদি করতে যাই সূত্র অনুযায়ী, তাহলে আসুন ইকুয়াল ব্র্যাকেট E2, ই কেন ই হচ্ছে আমরা বেসিক স্যালারি থেকে নিচ্ছি যার কারণে E2, বেসিক স্যালারিতে E2। এরপর E2 দেওয়ার পর ডিভাইড 208 ইন্টু D2। এই 208 দিয়ে আমরা অর্থাৎ 208টি কোথা থেকে পাচ্ছি এটা আমি আপনাদেরকে বলছি। 208টি কোথা থেকে পেলাম, এই যে আমাদের এখানে 0 চলে আসলো কেন? এখানে ওটি অর্থাৎ ওভারটাইম 0, কারণ উনি ওভারটাইম এক মাসে যে উনি জব করেছিল এক মাসে ওভারটাইম উনি করে নাই, যার কারণে এখানে 0। উনি যেটা ওনার বেসিক ডিউটি ছিল ঠিক সে বেসিক ডিউটিটা করেছিল যার কারণে উনি মূল বেতনে ছিল। এখানে ওভারটাইম 0, যার কারণে এখানে ওভারটাইম অর্থাৎ ওভার স্যালারিটা আসে নাই, এখানে 0। এখানে আমরা বের করলাম তানবীরের হিসাবটি, মাউস পয়েন্টার রেখে ড্র্যাগ করে দিলে আমরা এখানে ফারুকের হিসাব পর্যন্ত চলে আসলো। এখানে 0, এখানে 0 কেন? ওরা দুজন ব্যক্তি এক মাসে কোনো ওভারটাইম করেনি, যার কারণে 0। আর যারা ওভারটাইম করেছে তাদের এখানে ওভারটাইম ঘন্টা এক মাসে 12 ঘন্টা, এক মাসে 16 ঘন্টা, এক মাসে 10 ঘন্টা, এক মাসে 17 ঘন্টা, এভাবে হিসাব করে ওনাদের অ্যামাউন্টটা পেয়ে গেল টাকাটি। এই মূল টাকাটি কিভাবে যোগ হলো? এখানে 7,000 টাকা কার বেতন? জনির বেতন। জনির একজন অফিসার, ওর বেতন 7,000 টাকা বেসিক, 12 ঘন্টা ডিউটি করলো, এখানে টাকা পেল কত? 403 টাকা। তাহলে এটা কিভাবে? এখানে আসুন আমরা জানি 30 দিনে এক মাস, 30 দিনে এক মাস হলে 31 দিনও নয় 28 দিনও নয়, 30 দিনে এক মাস। এরপর আমরা জানি 4টি শুক্রবার রয়েছে,
শুক্রবার বন্ধ থাকবে সরকারি ঘোষণা অনুযায়ী, কিন্তু শুক্র শনি বন্ধ, কিন্তু এখানে শুধুমাত্র শুক্রবারটা সিলেক্ট করা হয়েছে। শুক্রবারে বন্ধ যদি থাকে তাহলে এখানে টাইম পাচ্ছে 26 দিন। 26 দিন, এখানে 26 দিনের যে হিসাব বের হবে এখানে হবে 8। কেন 8? দৈনিক 8 ঘন্টা ডিউটি ইকুয়াল 26 ইন্টু 8, তাহলে কত আসলো? 208। 208 ঘন্টা চলে আসলো। এই 208 ঘন্টা এখানে যে আমরা সূত্র প্রয়োগ করেছি এখানে 208 দিয়েছিলাম, যার কারণে এই যে ওভারটাইম যে স্যালারিটা ছিল, ওভারটাইম স্যালারি এই 208। আশা করি আপনারা এখন বুঝতেছেন এবং কন্ডিশন অনুযায়ী। তাহলে একজনের বেতন যদি 7,000 টাকা হয়, 26 এখানে যদি ইকুয়াল দিয়ে ভাগ করা হয়, ডিভাইড 26, দৈনিক পাচ্ছে কত টাকা? 269.23 পয়সা আসবে। এখানে আসুন, এখন আমরা দৈনিক কত টাকা পাচ্ছে, তাহলে উনি দৈনিক ডিউটি করে কয় ঘন্টা, তাহলে এটা পাচ্ছে একদিনের বেতন। 26 দিনের মধ্যে একদিনের বেতন, দৈনিক 8 ঘন্টা, তাহলে 8 ইকুয়াল উনি এখানে 12 ঘন্টা ডিউটি করলো, 12 ঘন্টা ডিউটির টাকা আসবে, তাহলে এখানে আসবে 12 ইকুয়াল ইন্টু 12, উনি 300 এখানে রয়েছে 8। কেন? ও একদিনের বেতন যদি কত পায়, 269 এবং 0.23, এটা পয়সা 23 পয়সা, এই মূল টাকা যদি উনি পেয়ে থাকে তাহলে 8 ঘন্টায় উনি কত টাকা, এই 8 ঘন্টা কত টাকা পাবেন, অর্থাৎ 8 দিয়ে আমরা ভাগ করব। এখানে ইকুয়াল মূল ডিভাইড 8, 33 টাকা উনি 65 পয়সার মতন পেয়ে থাকে 1 ঘন্টা। এখানে 12 ঘন্টা ডিউটি করলো, 12 ঘন্টা ডিউটি করার টাকা মোট। এখন আসুন আমরা এই যে ওভারটাইম 12 ঘন্টা, এই 12 ঘন্টার বেতনটা আমরা বের করব। উনি বেসিক পাচ্ছে কত? 7,000 টাকা। 12,000 টাকা 12 ঘন্টার মধ্যে কত টাকা পায়, তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা বের করতে চাচ্ছি। দৈনিক উনি 208 ঘন্টা দিয়ে আমরা 26 এবং 8 দিয়ে গুণ করলে 208 ঘন্টা হয় এক মাসে, অর্থাৎ এক মাসে উনি ডিউটি করেছেন 208 ঘন্টা। এই 208 ঘন্টার টাকা পাচ্ছেন উনি 7,000 টাকা। তাহলে প্রতি ঘন্টা কত টাকা পাচ্ছে, এটা আমরা যদি ভাগ করি 26, এখানে ইকুয়াল 26, আবার এখানে 8 আসবে। এখন আমরা মূল ওভারটাইমটি বের করব। ওভারটাইম হচ্ছে 12 ঘন্টা, উনি 12 ঘন্টা ডিউটি করলো, 12 ঘন্টা ডিউটিতে কত টাকা উনি পেয়েছে, তাহলে আমরা 12 দিলাম, 12 দিয়ে আমরা ওনার মূল বেতন হচ্ছে 7,000 টাকা। 7,000 টাকাটা আমরা এখানে সেট করলাম। এরপর হচ্ছে
208 208 দিলে সরাসরি ওনার প্রতি একদিনের বেতন বের হয়ে যাবে কত ঘন্টা কত টাকা। এই যে উনি 33 টাকা 75 পয়সা 1 ঘন্টা বেতন পায়। তাহলে এখানে যদি আমরা 12, যেহেতু উনি 12 ঘন্টা কি করেছে, এক মাসে ওভারটাইম করেছে, 12 ঘন্টার যে স্যালারিটা পাচ্ছে উনি বেসিক স্যালারি অনুযায়ী 33 টাকা 65 পয়সা পায়। এটাকে যদি বের করতে চাই তাহলে আমাদেরকে করতে হবে ইকুয়াল, এখানে ক্লিক করুন, ইনটু 12। উনি 403 টাকা 84 পয়সা পায়। তাহলে ওনার 403 টাকা 84 পয়সা আসছে কিনা, এখানে আসছে। ঠিক এই কেস ছিল সেম টু সেম কন্ডিশন প্রত্যেকটা হিসাবের ক্ষেত্রে আসবে। আপনাদেরকে বোঝানোর জন্য এখানে এই হিসাবটি করা হয়েছে। এখন আসুন HR। HR হচ্ছে হাউস রেন্ট। হাউস রেন্ট ইকুয়াল ইফ ব্র্যাকেট E2 গ্রেটার দেন শিপ ফ্রেশ করে গ্রেটার দেন দেবেন ইকুয়াল 10,000 টাকা, কমা E2। E2 কেন? বেসিক স্যালারি থেকে প্রত্যেকটা হিসাব ধার্য করা হবে, যার কারণে E2, অর্থাৎ মূল কেন্দ্র হচ্ছে বেসিক স্যালারি। যেহেতু আমাদের কন্ডিশন ছিল বেসিক স্যালারির উপর কাকে কত পার্সেন্ট দেবে, সে অনুযায়ী বেসিক স্যালারি থেকে হাউস রেন্টটা করা হচ্ছে। কিন্তু এখানে বেসিক স্যালারির মধ্যে হাউস রেন্টের মধ্যে দুটি রয়েছে, এখানে 50% দুটি করা হয়েছে, একটি 10,000 টাকার মধ্যে আর একটি 6,000 টাকার মধ্যে। 6,000 টাকার মধ্যে কিন্তু 70% রয়েছে, আর 10,000 টাকার মধ্যে পার্সেন্ট রয়েছে 50%। এভাবে আমরা এগুলো করেছি। এখন আসুন 10,000 E2 ইন্টু 40, আমরা এখানে দিচ্ছি 50%। 50%। আমরা চাইলে এখানে 40% দিয়ে করতে পারি, 50% দিয়ে করতে পারি, 70% দিয়ে করতে পারি, আমাদের যে কোনো পার্সেন্ট দিয়ে করতে পারি। তবে নির্দিষ্ট একটা পার্সেন্ট দিয়ে করলে ওই হিসাবটা আপনি জিনিস বুঝতে পারবেন। তাই আমরা এখানে শিটে আমাদের রয়েছে 40%, কিন্তু আমরা এখানে 50% দিয়ে করছি। আবার আমাদের মূল শিটে রয়েছে কিন্তু কত পার্সেন্ট, 50%। আর আমাদের যে সূত্রটা রয়েছে এখানে আমরা দিচ্ছি কত পার্সেন্ট, 40, কিন্তু এটা আমরা 40 দেব না, এটা আমরা দেব 50। আমরা 50% দিয়ে করব। if bracket E2 greater than equal 6,000 টাকা, কমা E2 আবার 50%, কমা আমাদের ব্র্যাকেট দিতে হচ্ছে 3টা, কেননা বাম পাশ থেকে 3টা, ডান পাশ থেকেও 3টা ম্যাচ করতে হবে। শেপ ব্র্যাকেট নিউমেরিক্যাল কি 0, এন্টার।
সূত্রটা প্রয়োগ করতে হবে হাউস রেন্টে। ইকুয়াল ইফ ব্র্যাকেট E2 তো আপনারা বুঝতেছেন যেহেতু E2 তে রয়েছে বেসিক স্যালারি, যার কারণে আমরা E2 করছি 10,000 টাকা, কমা E2 ইন্টু আমরা এখানে 40% দিয়ে একটা করা হয়েছে। আমরা চাইলে 40% দিয়ে করতে পারি অথবা 50% দিয়ে করতে পারি। যেহেতু এখানে 50% ডিউটি রয়েছে তাই আমরা 14% নিচ্ছি। E2 greater than equal comma E2 into 50% comma if ডান পাশ থেকে 3টি ব্র্যাকেট, বাম পাশ থেকে 3টি ব্র্যাকেট হয়ে তাই তাহলে চলে আসলো আমাদের মূল টাকা। এখান থেকে ড্র্যাগ করে দেবেন, ড্র্যাগ করে দিলে অটোমেটিক চলে আসবে এইভাবে। এরপর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, $200 কোথা থেকে আসলো? 200 টাকা আসলো যে কোথা থেকে দেখুন, যে আমাদের এখানে 200 টাকা বলা হয়েছিল চিকিৎসা ভাতা পাবেন 200 টাকা, তাই 200 টাকা চলে আসলো চিকিৎসা ভাতা সূত্রতে। ইফ greater than equal 6,000 কমা 200, 6,000 টাকার মধ্যে 200 টাকা বলা হয়েছিল ভাতা পাবেন। টাকা। তারপর হচ্ছে আপনার 300 টাকা। তো 300 টাকা কোথায় পাবেন বলছিল? 300 টাকা বলেছিল চিকিৎসা ভাতা পাবেন 300 টাকা, তাই এখানে 300 টাকা কমা 0, এর নিচে কিন্তু আর নাই, যার কারণে 0। 4,000 টাকা কমা 300 টাকা কমা 0, ব্র্যাকেট 3টি। তাহলে মূল মেডিকেল অ্যালাউন্স ভাতা অর্থাৎ চিকিৎসা খরচে 200 টাকা আর ভাতাতে 200 টাকা, এখানে সব 200 টাকা করে আসলো। এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে 200 টাকা করে দিলে এই সূত্র তো কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এটা আপনি সূত্র প্রয়োগ না করে যদি 200 টাকা দেন তাহলে অটোমেটিকলি যদি এখানে যদি আপনি যদি যে টাকার অ্যামাউন্টটি রয়েছে, যে কন্ডিশনটি রয়েছে, ওই কন্ডিশন যদি আপনি চেঞ্জ করে পেলেন তাহলে টাকা কিন্তু চেঞ্জ হবে না। এখন আপনি যদি এখানে কন্ডিশন যদি চেঞ্জ করে নেন তাহলে অটোমেটিক টাকাও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, যার কারণে এই সূত্রটা প্রয়োগ করা হলো। আর নাহলে সূত্র প্রয়োজন ছিল না, 200 টাকা করে দিতে পারতাম আমরা চাইলে, কিন্তু এখানে বলা হয়েছে সবার জন্য একই প্রযোজ্য 200 টাকা করে, তাই সূত্র অনুযায়ী 200 টাকা করে এখানে কাউন্টটি হলো। অনেকে হয়তো মনে করবেন 200 টাকাটা তো বসা দিলে হতো, এভাবে সূত্র দিয়ে করার কোনো প্রয়োজন ছিল না। না, এটা হচ্ছে ভুল ধারণা। কেননা আপনি ট্রাই করে দেখতে পারেন, যখন এখানে আপনি কাজ করবেন, যখন এখানে এই সূত্র অনুযায়ী যখন আপনি ভাতার কথাটায় আপনি 100 টাকা বলবেন, তখন কিন্তু এই সূত্র অনুযায়ী এখানে 100 টাকা ক্রাউন হবে না। তখন আপনি যেভাবে
কাজটি করবেন এখানে ঠিক একই স্টাইলে এখানে কাউন্টটি করা হবে অটোমেটিকলি। যেমন আমি আপনাকে একটি এক্সাম্পল দেখাচ্ছি। যেমন এখানে স্যালারি কত 13,000, আমি এখানে 5,000 টাকা দিচ্ছি। দেখলেন এখানে কত টাকা আসলো, 300 টাকা আসলো। এখানে 13,000 টাকা ছিল আগে, 200 টাকা। ঠিক এই স্টাইলটি তখন চেঞ্জ করা হবে না। আপনি 200 টাকা করে করে যদি দিয়ে যান, তখন আপনি 13,000কে 5,000 করলে এটা 300 টাকা হলো না, ঠিক তখন এটা চেঞ্জ হবে না। যার কারণে এটা অবশ্যই সূত্র প্রয়োগ করে করতে হবে। এরপর আসুন টোটাল স্যালারি ইকুয়াল E2 প্লাস F2 প্লাস G2 প্লাস H2। কেন? এই যে বেসিক স্যালারি, তারপর হচ্ছে ওভার টাইম, বেসিক স্যালারি, তারপর হচ্ছে আপনার এই এখানে ওভার টাইম, যে ওভার টাইমটি রয়েছে ওভার টাইম স্যালারি, তারপর হচ্ছে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, এটা যোগ করা হলো। যোগ করে টোটাল অ্যামাউন্টটি আনা হলো। এরপর আসুন PF প্রভিডেন্ট ফান্ড ইকুয়াল E2 ইন্টু 20%। প্রভিডেন্ট ফান্ড আমাদের ছিল কত, কন্ডিশন অনুযায়ী 20%, যার কারণে 20% এখানে ড্রাগ করে দেবেন। এটাও কিন্তু সেম কন্ডিশনে চলে আসলো 20% হিসাবের মধ্য দিয়ে। কনভেন্স হচ্ছে 100 টাকা, এটা সরাসরি আপনাকে বসে দিতে হবে। কেননা বসে দিতে হবে সূত্র না দিয়ে, কারণ যাতায়াত গাড়ি ভাড়া সবার জন্য একই, প্রত্যেকটা ম্যানের জন্য একই। উনি অফিসার হোক বা উনি আপনার এক্সিকিউটিভ হোক বা উনি প্রোগ্রামার হোক, সবার জন্য একই ভাড়া। কনভেন্সটা কেটে ফেলবে 100 টাকা করে, তাই 100 টাকা করে অ্যাভারেজে ড্রাগ করে দিতে হবে। টোটাল ডিডাকশন কীভাবে বের করবেন? ইকুয়াল দিয়ে আপনি টোটাল ডিডাকশন বের করবেন Z2 প্লাস K2, অর্থাৎ আপনার যোগ করা হবে এই টোটাল যে স্যালারিটা আছে এইটার সাথে এটা যোগ করা হবে, Z2 এবং K2। Z2 প্লাস K2, এই দুটি যোগ করা হলো। এই দুটি কোম্পানি কেটে রেখে দেবে আপনার থেকে। প্রভিডেন্ট ফান্ড এখান থেকে 2,000 টাকা, এখান থেকে 100 টাকা, মোট 2100 টাকা। প্রতি মাসে 2100 টাকা আপনার থেকে কর্তন করা যাবে কন্ডিশন অনুযায়ী, কিন্তু আপনি এই টাকাটা ভবিষ্যতে পেয়ে যাবেন, কিন্তু এই টাকাটা কর্তন যাবে। এরপর গ্রোস স্যালারি কীভাবে হবে? অর্থাৎ আপনার টোটাল যে স্যালারি পাচ্ছেন ওই স্যালারি থেকে এই স্যালারিটা মাইনাস হয়ে যাবে, এটা হচ্ছে গ্রোস স্যালারি। ইকুয়াল I2 মাইনাস L2 আয় হচ্ছে টোটাল স্যালারিতে, আর টোটাল ডিডাকশন হচ্ছে LA। এন্টার টোটাল স্যালারি, ড্রাগ করে দেবেন। টোটাল স্যালারি চলে আসলো। আমাদের স্যালারি শিট সম্পূর্ণ হয়ে গেল। এটা আশা করে আপনারা বুঝতেছেন। না বুঝলে আবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই করব। এরপর আসুন, এরপর কি বলা হচ্ছে? এরপর যেটি বলা হচ্ছে সেটা আমরা একটু দেখি। এরপর বলা হচ্ছে ডাটা তল্লাশি করা, সব ডাটা আপনার দেখা, ডাটা তল্লাশি বাদ দেওয়া, সত্যের ভিত্তিতে ডাটা তল্লাশি করা, অর্থাৎ সত্যের ভিত্তিতে ডাটা তল্লাশি করা। টু ক্রিয়েট কাস্টম ও টু ফিল্টারিং, যে ফিল্টারিংটা রয়েছে এই ফিল্টারিং আমরা কিভাবে করব এখন আসুন আমরা এখানে দেখি। হ্যাঁ, আমরা এখন যে কাজটি করব টু ক্রিয়েট ডাটা ফিল্টারিং, ডাটা তল্লাশি করা।
ডাটা আমরা তল্লাশি করব প্রত্যেকটা ডাটাগুলো। কিভাবে? ডাটাতে যাবেন, ডাটা থেকে ফিল্টার, ডাটা যাওয়ার আগে এখানে আসুন ফিল্টার, ফিল্টার ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। আমরা এখানে চাচ্ছি ফারুক বা ফারুককে চাচ্ছি, অল মার্ক ক্লিক করে ফারুক, শুধু ফারুককে দিলাম। তাহলে ফারুক, ফারুক হচ্ছে খুলনা অফিসার, ওভারটাইম করেছে, বেসিক স্যালারি টাকার অ্যামাউন্ট হচ্ছে, ওভারটাইমের স্যালারি পাচ্ছে, অর্থাৎ ওর ডিটেলস রেকর্ডটা এখানে শো হচ্ছে। এরপর আবার ক্লিক করে এখানে অল সিলেক্ট করলে সব চলে আসবে। এরপর আপনি এখানে অ্যাড্রেস সিলেক্ট করুন। কুমিল্লাতে কতজন ব্যক্তি কাজ করছে? একজন ব্যক্তি, জনি। এরপর আমরা চাচ্ছি চিটাগং কতজন কাজ করছে? চিটাগংয়ে 3 জন কাজ করছে। তানবীর, সুমি, চুমকি। ঠিক একই রূপ প্রত্যেকটা ডাটা এভাবে আপনারা তল্লাশি করতে পারবেন। এখানে আপনি অল সিলেক্ট ওকে। যেমন ডিজিগনেশন পদবিতে কে কোন পদে রয়েছে, অফিসার পদে কে কে রয়েছে, অফিসার পদে জনি রয়েছে, সেলিম রয়েছে, ফারুক রয়েছে। এভাবে আপনি প্রত্যেকটা ডাটা আলাদা আলাদাভাবে আপনি তল্লাশি করতে পারবেন। এরপর ফিল্টার ক্লিক করবেন, ফিল্টার চলে যাবে। সব ডাটা দেখা এবং ডাটা তল্লাশি বাদ করা। এরপর আসুন টু ক্রিয়েট কাস্টম ও টু ফিল্টারিং, সত্যের ভিত্তিতে ডাটা তল্লাশি করার জন্য যে কাজটি করতে হবে। এখন আমরা এখানে যে কাজটি করব এটা হচ্ছে গ্রোস স্যালারি। গ্রোস স্যালারি কীভাবে নিয়ে আসবেন? এই যে টোটাল কত টাকা আসলো, এটা আপনাকে করতে হবে কোথা থেকে? এখানে আপনি ডাটাতে থাকা অবস্থায় আপনাকে এখানে কাজটি করতে হবে। সাব টোটাল, সাব টোটালে ক্লিক করে আপনি এখানে আসবেন, সাব টোটাল, ওকে, সাব টোটাল চলে আসলো। তাহলে এখানে গ্রোস স্যালারি আমার বের হয়ে গেল, টোটাল যোগ হয়ে গেল, আমার যে অ্যামাউন্টটি ছিল ওই অ্যামাউন্টটি চলে আসলো। একক, দশক, শতক, হাজার, অযুর, লক্ষ, 1,13,027 টাকা দেখাচ্ছে। ঠিক এইভাবে আপনি হিসাবটি বের করতে পারবেন। আবার আপনি সাব টোটালে ক্লিক করলে এখান থেকে অথবা কন্ট্রোল জেড দিলে পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে আজ এতটুকু পর্যন্ত আমাদের এক্সেল কমপ্লিট করা হলো, ক্লাস 1 থেকে ক্লাস 11 পর্যন্ত। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং আমার চ্যানেলটি ভালো রাখলে আপনাদেরকে সাবস্ক্রাইব করবেন, যেহেতু আপনাদের জন্য আমরা নতুন নতুন ভিডিও করে থাকি। আর বেল আইকনে বাটনে ক্লিক করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।